মাদকের বিষয়ে যে রিপোর্ট আপনারা দিয়েছেন, আমি আমার জায়গায় আমি একেবারে নিজে মাস্ক পরে রাস্তায় গিয়ে আমি দেখেছি, রাস্তায় সিরিয়ালি সন্ধ্যার পর থেকে 7টা 8টা 7:30 8টা 9টা পর্যন্ত ঠিক যেমন মানে ছোট ছোট দোকান বসে, একদম এরকম দোকান বসে যাচ্ছে। এবং বলা হয়ে থাকে যে এটা আমরা সবাই জানি যে ঈদ হচ্ছে এটা একটা মৌসুম। তা আমি এখানে কমান্ডিং অফিসার আর্মির আছেন, আমি তাকে সহ আমি ডিসি সাহেবকে একটু অনুরোধ করতে চাই যে ঈদের আগে অন্তত 1 সপ্তাহের জন্য পারা যায় কিনা একটা যৌথ অভিযান। আমি যতটুকু তথ্য জানি ছাত্র জীবন থেকে মাদক অধিদপ্তরে আমি কাজ করেছি মানে তাদের সাথে আমার কিছু কাজ করার অভিজ্ঞতা আছে। সবচেয়ে বেশি মাদক বিক্রি হয় আমাদের ঈদগুলোতে, ঈদের আগে এবং পরে সবচেয়ে বেশি। এবং এই সময় এটা চালানটা যারা এটার সাথে সিন্ডিকেট করে তারা এই সময় বেশি তৎপর থাকে। একটা সপ্তাহ যদি আমরা এখন থেকে কোন একটা সপ্তাহ অভিযান হিসাবে এই মেসেজটাও তাদের কাছে একটা বার্তা হিসাবে যাবে এবং সেই জায়গাটা কন্ট্রোল করাটা আমাদের জন্য সহজ হবে। না হলে এটা সত্যিকার অর্থে বলছি, আমি আমার নির্বাচনী ওয়াদার একটা ফার্স্ট প্রায়োরিটি ছিল এবং বলেছি 60 ডেজ। আমি এটা কিন্তু কোনো শখের ব্যাপার বা আমি ভোট পাওয়ার ব্যাপার ছিল না। আমি ভোট না পেলেও এটা করতাম, আমি বিজয় না হলে আমি এটা করতাম। এই ফাইট আমি করেছি ছাত্র জীবনে। কত ভাবে আমার নিজের আত্মীয় স্বজনের মধ্যে আমার কাছে এখন কমপক্ষে 4টা কমপ্লেন আছে যে তাকে হয় পুলিশে ধরাই দাও তুমি, না হলে তাকে তুমি কিছু একটা করো, না হলে তাকে তুমি রিহ্যাবিলিটেশন সেন্টারে তাকে ভর্তি করাই দাও। আমার নিজের আত্মীয়র মধ্যে আছে 4 জন। এরকম আমার এখন এলাকায় কেস আছে আমার কাছে কমপক্ষে 100-র উপরে। তো এটা কিন্তু ভয়াবহ বেদি, এখান থেকে কিন্তু আমাদের কারো নিস্তার নাই। সুতরাং এই জায়গাটা থেকে আমাদের অত্যন্ত আন্তরিকতা দরদ দিয়ে আমি যদি আপনাদেরকে আহ্বান করি বা আমি অনুরোধই করতে চাই সভাপতিকে যে যদি একটা সপ্তাহ অভিযান আমরা ঈদের আগে পরে মিলিয়ে এই সময় ছুটি ছাড়া থাকে শৃঙ্খলা বাহিনীর সত্ত্বেও যদি আমরা করতে পারি তাহলে এটা আমাদের জন্য ভালো হবে। সেই জায়গাটা একটু